দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে। সর্বশেষ 10,000 টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল নিয়ে গ্র্যান্ড কুভা নামের একটি জাহাজ বন্দরে পৌঁছেছে। রোববার 29 মার্চ বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সিঙ্গাপুর থেকে আসা জাহাজটি বর্তমানে কুতুবদিয়া অ্যাঙ্করেজে অবস্থান করছে। চীনের ইউনিপেকের সঙ্গে চুক্তির আওতায় এ জ্বালানি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে ওমান থেকে এলপিজি নিয়ে আসা আরেকটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, মার্চে মোট 17টি জ্বালানিবাহী জাহাজ আসার কথা রয়েছে, যার মধ্যে 8টি ইতোমধ্যে এসেছে এবং আরও 6টি পথে রয়েছে। আগামী এক সপ্তাহে 3টি এলএনজি ট্যাঙ্কার আসার কথা রয়েছে। অস্ট্রেলিয়া থেকে HL পাফিম ইতোমধ্যে এসেছে, আর ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আরও 2টি ট্যাঙ্কার এসেছে। তিনটিতে প্রায় 1,93,000 টন এলএনজি রয়েছে। তবে কাতার থেকে সরবরাহে বিলম্ব হওয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে অপরিশোধিত তেলের ঘাটতিও দেখা দিয়েছে স্টার্ন রিফাইনারিতে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও মধ্যপ্রাচ্যের অস্থিরতা দীর্ঘ হলে ভবিষ্যতে চাপ বাড়তে পারে।